নমস্কার বন্ধুরা, পূর্ণিমা সন্ধ্যা অফিসিয়াল চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আজকের তোমাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের কি রেসিপি করব, দুটো রেসিপি করে তোমাদের সামনে দেখাবো। কি রেসিপি করি তোমরা দেখতে থাকো বন্ধুরা। চলো রান্নাঘরে যাওয়া যাক। দেখো বন্ধুরা, তোমাদের সামনে আমরা রান্নাঘরে চলে এসেছি সব কিছু উপকরণ নিয়ে। আমরা মাংসটাকে একটু মাখিয়ে রেখেছি, কিছুই মাখাইনি, শুধু লবণ, হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। এবারে উপকরণগুলো আছে দেখো। ক্যাপসিকাম দিয়ে আজকের তোমাদের চিকেন রান্নাটা করে দেখাবো, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। ক্যাপসিকামগুলো এরকম করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচে নিয়েছি, আলু কুচে নিয়েছি। আর এখানে নতুন এখন গরম পড়েছে, তার জন্য আম এনেছি আমাদের বাড়িতে, তাই তোমাদের আমের চাটনিটাও তোমাদের সাথে শেয়ার করো। পুরো রান্নাটা দেখতে থাকো বন্ধুরা। গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে আমরা কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে নিয়ে আমরা তেলটা দিয়ে দেব। যেহেতু আমরা আলু আর ক্যাপসিকামটা আগে ভেজে নেব বন্ধুরা। কড়ার তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে, একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমরা টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো ওপর থেকে আলুর ওপরে, সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিলাম যাতে না তেলটা চারদিকে ছিটকে পড়ে, তার জন্য দিয়ে দিলাম। আলুগুলোকে আমরা একটু ভেজে নেব ভালো করে। দেখো বন্ধুরা, আমরা আলুগুলোকে কিন্তু এক পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পেয়েছো। আর এক পিঠ এরকম করে ভেজে নেবো, বেশি ভাজার দরকার নেই, বেশি কড়া করে হালকা করে ভাজলেই হবে। আমাদের ভাজা হয়ে গেছে মিনিমাম ভালোই। এবার আমরা এগুলোকে তুলে নেব। একটা প্লেট নিয়ে নিয়েছি, আলুগুলোকে তুলে নেব। আবার আলু ভাজাটা আমাদের রেডি হয়ে গেছে। এরকমভাবে আমি ক্যাপসিকামটা পুরো হালকা করে ভেজে নেবো, ক্যাপসিকামটাও কড়া করে ভাজবো না। একদম নতুন স্বাদের রান্না করছি, প্লিজ বন্ধুরা সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আলু ভাজাগুলো তোলা হয়ে গেছে, এতে আমরা ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেব। হালকা করে লবণ দিয়ে দেব। হালকা করে একটু ভেজে নেবো আমরা ক্যাপসিকামগুলোকে। দেখো বন্ধুরা, ক্যাপসিকামগুলোকে কিন্তু একটু ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা উল্টে দিয়েছি, এবার আমরা তুলে নেবো। বেশি কড়া করে ভাজবো না ক্যাপসিকামগুলোকে। হয়ে গেছে ভাজা, এবারে আমরা একটা প্লেটে আবার তুলে নেব। ওই তেলেতে আমরা একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেব, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব আমরা। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি একটু নরম মতন হয়ে যায়, তার জন্য আমরা 1 চামচ মতন লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন ব্রাউন কালার চলে আসবে, তখন আমরা আদা রসুন বাটাটা যেটা রেখেছিলাম, আদা রসুন বাটাটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার মাঝখানে আমরা মশলাগুলো দিয়ে দেবো, গুঁড়ো মশলাগুলো সব কিছু দিয়ে দেবো, উপকরণগুলো। লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, যেহেতু আমাদের মাংসে হলুদ গুঁড়ো মাখানো আছে, একটু কম পরিমাণ দেবো। যে যেমন ঝাল খেতে চাও তেমন ঝাল দেবে, 2 চামচ মতন আমি ঝাল দিলাম। দিয়ে এটাকে ভালো করে আগে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমরা ভালো করে কষিয়ে নিয়ে আবারও ফিরে আসছি।
মশলাটা অনেকক্ষণ কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে। এবার আমরা মাংসটাকে দিয়ে দেব। দেখো মশলা থেকে তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এবার আমরা মাংসটাকে দিয়ে দেব। এতক্ষণ মশলা হচ্ছিলো বলে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়েছিলাম, এবার একটু জোরে করে দেবো। যেহেতু মাংসটা দিলাম ওই জন্য একটু জোরে করে দেবো। দিয়ে মাংসটাকে একটু 15 মিনিটের মতন আমি ভালো করে কষিয়ে নেবো। 15 মিনিট ধরে চাপা দিয়ে দিয়ে আস্তে 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 মাংসটাকে কষিয়ে নেবো সুন্দরভাবে। আমরা একটু চাকাটা দিয়ে দিলাম। আমাদের মাংসটা বন্ধুরা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি ভালো করে চাপা দিয়ে। এবার যে আলু আর ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। দিয়ে এর সঙ্গে একটু মিক্স করে নেব। নিয়ে আর একটুখানি কষিয়ে তারপরে আমরা জলটা দিয়ে দেবো। মশলাগুলো যদি চারদিকে হয়ে যায় সব জায়গায়, ওই জন্য আমরা একটু এগুলো দিয়েও কষিয়ে নেব। ঢাকাটা দিয়ে দিয়েছিলাম, একটু ঢাকাটা আবার খুলে নেব। খুলে নিয়ে আরও একটু নাড়িয়ে দেব। যদি না বন্ধুরা তোমরা ক্যাপসিকাম দিয়ে চিকেন না খেয়ে থাকো, অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে দেখবে। দেখো বন্ধুরা, আমাদের মশলাটা কিন্তু চারদিকে ভালোই হয়ে গেছে। চারদিকে আর একটু ঢাকা দিয়ে দেব। এবার আমরা ঢাকাটা খুলব। অনেকক্ষণ ধরেই কষানো হয়েছে। দেখো বন্ধুরা, তেলটাও খুব সুন্দর ছেড়ে গেছে মাংসের গায়ে থেকে। আর ক্যাপসিকামগুলো গোটা গোটা আছে, যেহেতু আমি ভেজে নিয়েছিলাম। আছা দিলে একটু প্রবলেম হতো, ভেজে নিয়েছিলাম। ক্যাপসিকাম আর চিকেনের গন্ধটাও খুব সুন্দর ছাড়ছে বন্ধুরা। দেখো এবার আমরা পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। খুব সুন্দরভাবে মশলাগুলো লেগে গেছে। এবার আমরা পরিমাণ মতন একটু জল দিয়ে দেব। দিয়ে 20-25 মিনিটের মতন আমরা এটাকে একটু ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, আমরা জলটা ঢেলে মশলাটা ভালো করে নাড়িয়ে কুচিয়ে নিয়েছি। এবার আমরা ঢাকাটা দিয়ে দেব। দিয়ে 25 মিনিট বাদে আবারও ফিরে আসছি। বন্ধুরা, এবার একটু ঢাকাটা খুলবো। দেখো বন্ধুরা, মশলাটা সব কিছু সিদ্ধও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটু নাড়িয়ে নেব, লবণটা হয়েছে কি একটু দেখে নেব। সুন্দর সেন্ট ছাড়ছে। সামান্য পরিমাণ লবণটা দিতে হবে আমাদের। এক চামচ গরম মশলা দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে। তো নাড়িয়ে নেবো হালকা করে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমরা ঢাকাটা খুলবো। আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। চিকেন ক্যাপসিকাম দিয়ে একটা রেসিপি করলাম, কিন্তু রেডি হয়ে গেছে। দেখো খুব সুন্দর হয়ে গেছে। এবার আমরা এটাকে লাভিয়ে নেবো। ক্যাপসিকামগুলো দেখো নেতার মতন হয়ে গেছে একদম। আর ক্যাপসিকাম আর মাংসের খুব ফ্লেভারটাও খুব সুন্দর বাড়ছে। এবারে এটাকে আমরা লাভিয়ে নেব। লাগিয়ে নিলাম। দেখো বন্ধুরা, চিকেন আর ক্যাপসিকাম দিয়ে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। এটা করা হয়ে গেল। এবার আমরা আপনাদের সামনে আমি একটা চাটনিটা করে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার আমরা চাটনিটার উপকরণ নিয়ে আবার চলে আসছি। আবারও কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। কড়াটা গ্যাসের উপর বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। তেলটা দিয়ে দেব। চাটনিতে খুব কম পরিমাণ তেল লাগবে। তেলটা গরম হয়ে গিয়েছে। একটু সর্ষে দিয়ে দেবো আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো চাটনি করার জন্য।
এগুলোকে একটু ভেজে নেব আমরা। সর্ষে আর শুকনো লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমের টুকরোগুলো লবণ দিয়ে দেব, দিয়ে আমের টুকরোগুলো ভেজে নেব। এই গরমে আমের চাটনি না হলে কি আর চলে। আমগুলোকে একটু ভেজে নেব আমরা। দেখো বন্ধুরা, আমগুলোকে কিন্তু আমরা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে আমগুলো একদম সিদ্ধ হয়ে যাচ্ছে। আর একটু ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো ওপর থেকে, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। দিয়ে দেখো আমগুলো কিন্তু নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। দেখো ভাজার সঙ্গে সঙ্গে নরম হয়ে গেছে। অনেকক্ষণ ভেজে নিয়েছি। এবার একটু জল দিয়ে দেব। একটু আমের পাতলা চাটনিটা হবে, এই জন্য একটু জলটা বেশি দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নেব। জলটা যতক্ষণ না ফুটবো আমরা চিনিটা ততক্ষণ দেবো না, তার জন্য একটা ঢাকা দিয়ে দেব। এবার আমরা ঢাকাটা খুলে নেব। দেখো আমাদের চাটনিটা ফুটছিল আর আমগুলো খুব সিদ্ধ হয়ে গেছে। দেখো দেখো আমগুলো একদম ঘেটে গেছে। আমরা কিন্তু ঘাঁটবো না, একটু গোটা গোটা রাখবো, ওই জন্য বেশি ঘাঁটবো না। এবার ওপর থেকে আমরা পরিমাণ মতন যে যেমন মিষ্টি খেতে চাও, টক টক খেতে চাইলে অল্প দেবে, মিষ্টি মিষ্টি খেতে চাইলে একটু বেশি দেবে। দিয়ে আমরা চিনিটাকে দিয়ে দেবো। চিনিটা দিয়ে একটু ফুটিয়ে নেব, যাতে চিনিটা গলে যায়, তার জন্য একটু ফুটিয়ে নেব আমরা। দেখো বন্ধুরা, চিনি দেওয়ার পরে আমাদের আমের চাটনিটা ফুটছে। একটু ভাজা জিরের গুঁড়ো ওপর থেকে দিয়ে দেব। দিয়ে এবার নাড়িয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমাদের আমের চাটনি, পাতলা আমের চাটনি। গরমের সময় ভাজা জিরের গুঁড়োটা দিলাম, কারণ খুব সুন্দর গন্ধ ছাড়ছে আর খুব সুন্দর লাগবে বলে। না বন্ধুরা, আমাদের হয়ে গেছে রেডি। এবার আমরা লাভিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, নিয়ে ঢেলে নেব পাতলা। দেখো বন্ধুরা, দুপুরবেলা তোমাদের সামনে দুটো রেসিপি করে দেখালাম। অবশ্যই তোমরা এই ভিডিওটা আমার সঙ্গে দেখবেন, স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি বাজাতে ভুলবেন না। ততক্ষণের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা বন্ধুরা।